হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এনজেড নার্সিং এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আমরা আলোচনা করছি ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্ট হতে। গত ভিডিওতে আমরা পালস নিয়ে আলোচনা করেছি। আজ আমরা রেসপিরেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে জেনে নিই রেসপিরেশন কি। বইয়ের ভাষায় বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডিফাইন্ড রেসপিরেশন অথবা ডেফিনেশন অফ রেসপিরেশন। সেক্ষেত্রে আমরা বলবো বা লিখব, respiration is the process by which the body takes oxygen into the lungs and elimination of carbon dioxide। অর্থাৎ রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শরীর ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বন্ধুরা, এখন আমরা জানবো পারপাস অফ রেসপিরেশন, অর্থাৎ কি কারণে রেসপিরেশন মেজার করা হয়। নাম্বার 1, টু ডিটারমাইন দ্য রেসপিরেটরি স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট, অর্থাৎ রোগীর শ্বাস প্রশ্বাসের অবস্থা নির্ণয় করার জন্য। নাম্বার 2, টু মনিটর অ্যাবনর্মাল রেসপিরেশন অ্যান্ড রেসপিরেটরি প্যাটার্নস অ্যান্ড আইডেন্টিফাই চেঞ্জেস, অর্থাৎ রোগীর অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস এবং শ্বাস প্রশ্বাসের ধরন নিরীক্ষণ করা এবং পরিবর্তনগুলি চিহ্নিত করা। নাম্বার 3, টু মনিটর ক্লায়েন্টস অ্যাট রিস্ক ফর রেসপিরেটরি অল্টারেশনস, অর্থাৎ যে সকল রোগীদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তাদেরকে মনিটর করার জন্য রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস মেজার করা হয়। বন্ধুরা, আমরা রেসপিরেশন মেজার করার পারপাসগুলো জানলাম। এখন আমরা জানবো গাইডলাইন্স অফ টেকিং রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশন মেজার করার সময় কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, রেসপিরেশন ইজ টেকেন অন দ্য সাইডস, এক্সাম্পল চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন, অর্থাৎ রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস সাধারণত বুকে ও পেটের মুভমেন্ট দেখে নির্ণয় করা হয়। নাম্বার 2, ডু নট লেট পেশেন্ট নো দ্যাট his or her respiration is being counted. If the patient is conscious, the respiration will change. অর্থাৎ কখনোই রোগীকে বলা যাবে না যে তার রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস আমরা কাউন্ট করছি। যদি রোগী সচেতন হয় বা বিষয়টি বুঝতে পারে তাহলে রেসপিরেটরি রেট পরিবর্তন হতে পারে। নাম্বার 3, নোট দ্য ক্যারেক্টারিস্টিক উইথ ভেরিয়েশনস, অর্থাৎ নর্মাল রেসপিরেশনের থেকে পার্থক্য নোট করতে হবে। বন্ধুরা, আমরা রেসপিরেশন মেজার করার গাইডলাইনগুলো জানলাম। এখন আমরা জানবো নর্মাল ক্যারেক্টারিস্টিক্স অফ রেসপিরেশন, অর্থাৎ নর্মাল রেসপিরেশনের কিছু বৈশিষ্ট্য। নাম্বার 1, রেট, নাম্বার অফ রেসপিরেশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের সংখ্যা। নিউবর্নের জন্য 40 to 60 ব্রেথ পার মিনিট, অ্যাডাল্টদের জন্য 12 to 20 ব্রেথ পার মিনিট। নাম্বার 2, রিদম, it is regular pattern of inspiration, expiration and pause, অর্থাৎ শ্বাস এবং প্রশ্বাসের মাঝখানে যে বিরতি থাকে তা মিনিটে প্রতিবার সমান থাকবে। নাম্বার 3, ভলিউম অর ডেপথ, আয়তন বা গভীরতা, ইট শুড বি মডারেট, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাত্রা মধ্যপন্থী হবে। যেমন আমরা পূর্বে আলোচনা করেছি, আমরা চেস্ট এবং অ্যাবডোমিনাল মুভমেন্ট দেখে রেসপিরেশন কাউন্ট করি। এই মুভমেন্ট খুব দ্রুত হবে না এবং খুব গভীরও হবে না। বন্ধুরা, আমরা নর্মাল রেসপিরেশনের বৈশিষ্ট্যগুলো জানলাম। এখন আমরা জানবো অ্যাবনর্মাল ক্যারেক্টারিস্টিক অফ রেসপিরেশন, অর্থাৎ অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস ও তার বৈশিষ্ট্যসমূহ। অ্যাপনিয়া, অ্যাবসেন্স অফ ব্রিদিং ফর এ শর্ট পিরিয়ড, অর্থাৎ যদি অল্প সময়ের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে তাহলে এমন অবস্থাকে অ্যাপনিয়া বলে। ডিসনিয়া, ব্রিদিং ইজ ফোর্সড অ্যান্ড ডিফিকাল্ট, may accompanied with pain and cyanosis as in cardiac disease, অর্থাৎ যদি রোগী শ্বাস প্রশ্বাসের সাথে ব্যথা অনুভব করে কিংবা রোগীর শ্বাস নিতে কষ্ট হয় তাহলে এই অবস্থাকে ডিসনিয়া বলে। এটি হার্টের কোনো ডিজিজে হতে পারে। সাইনোসিস, ল্যাক অফ অক্সিজেন ইন দ্য ব্লাড এরিয়া রেজাল্টিং ব্লুইশ কালার অফ নেইল, টিপস অফ ফিঙ্গার অ্যান্ড লোব অফ এয়ার, অর্থাৎ রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে আঙুলের ডগা, নখ এবং কানের লতি নীল রঙের হয়ে যায়। এই অবস্থাকে সাইনোসিস বলে। বন্ধুরা, আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ও তার বৈশিষ্ট্য সমূহ জানলাম। এখন আমরা জানবো নর্মালি ইনক্রিজ রেসপিরেশন, অর্থাৎ সাধারণত রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস কখন বৃদ্ধি পায়। ডিউরিং অ্যান্ড আফটার এক্সারসাইজ, অর্থাৎ এক্সারসাইজ করার সময় এবং পরে। ইনস্ট্যান্ট অফ এক্সাইটমেন্ট অ্যান্ড ইমোশন, উত্তেজনা এবং আবেগের সময়। সাডেন চিলিং অফ দ্য বডি, অর্থাৎ হঠাৎ করে শরীর ঠান্ডা হয়ে গেলে।
ফেয়ার, ভয় পেয়ে গেলে। বন্ধুরা, রেসপিরেশন সাধারণত কখন বৃদ্ধি পায় তা জানলাম। এখন জেনে নিই নর্মালি ডিক্রিজ রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশন সাধারণত কখন কমে যায়। ডিউরিং রেস্ট, বিশ্রাম করার সময়। ডিউরিং স্লিপ অ্যান্ড ফ্যাটিক, অর্থাৎ ঘুম এবং ক্লান্তির সময়। ডিপ্রেজেন্ট ড্রাগ, অর্থাৎ বিষণ্ণতার ওষুধ সেবনের ফলে। বন্ধুরা, রেসপিরেশন সাধারণত কী কারণে কমে যায় এবং বেড়ে যায় তা শিখলাম। এখন আমরা শিখব মেথড অফ কাউন্টিং রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশন পরিমাপ করার পদ্ধতি। নাম্বার 1, the patient should be relaxed and in a comfortable position before respiration are counted. Respiration is to some extent under voluntary control. It should be counted if possible without awareness of the patient. অর্থাৎ রেসপিরেশন কাউন্ট করার আগে রোগীকে যথাসম্ভব আরামদায়ক পজিশনে রাখতে হবে এবং রোগীকে বলা যাবে না যে আমরা তার রেসপিরেশন কাউন্ট করছি, কারণ যদি রোগী বিষয়টি জেনে যায় তাহলে সে ভয় পেয়ে জোরে কিংবা আস্তে শ্বাস নিতে পারে, যার ফলে আমরা সঠিক রেসপিরেটরি রেট পাবো না। নাম্বার 2, the patient arm is placed across his chest and the nurse maintain finger pressure on the chest wall. অর্থাৎ রেসপিরেশন কাউন্ট করার আগে রোগীকে তার হাত বুকের উপর রাখতে বলতে হবে এবং নার্স চেস্ট ওয়ালের উপর হালকা করে আঙুলের চাপ বজায় রাখবে যাতে করে বুকের মুভমেন্ট ভালোভাবে বোঝা যায়। নাম্বার 3, consider the rises and fall of the chest or upper abdomen and count respiration for 1 full minute and record. অর্থাৎ প্রতি মিনিটে রোগীর বুক ও আপার অ্যাবডোমেনের মুভমেন্ট দেখে রেসপিরেটরি রেট কাউন্ট করতে হবে ও রেকর্ড করতে হবে। নাম্বার 4, while counting respiration to determine rate, the nurse should also be aware of the depth of respiration and other characteristic of respiration and then marked on the chart. অর্থাৎ রেসপিরেশন কাউন্ট করার সময় নার্সকে অবশ্যই শ্বাস প্রশ্বাসের গভীরতা ও অন্যান্য স্বাভাবিক বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে এবং স্বাভাবিকের সাথে তুলনা করে চার্টে লিপিবদ্ধ করতে হবে। যদি কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। বন্ধুরা, এতক্ষণ আমরা রেসপিরেশন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে আমরা রেসপিরেশন সম্পর্কে ভালোভাবে বুঝতে ও শিখতে পেরেছি। এখন আজকের আলোচনা সমূহ আমরা এক নজরে দেখে নিই এবং আমরা চাইলে ভিডিওটি পজ করে আমাদের সুবিধা মতো নোট করে নিতে পারি। বন্ধুরা, নোটটি দেখার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। এবং যদি ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে বলে মনে করেন তাহলে অবশ্যই তার সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে ব্লাড প্রেশার নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, নোটটি দেখা যাক।